জামাতে ফরজ নামাজ শেষে সালাম ফিরানোর পর সাথে সাথে সামষ্টিক মোনাজাত সুন্নাহ নাকি বসে বসে তাসবিহ তাহলিল পড়া সুন্নাহ, একটু বুঝিয়ে বলবেন। নামাজের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে ইস্তেগফার পড়তেন, দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, সূরা ইখলাস, ফালাক, নাস একবার পড়তেন, আরও বিভিন্ন দোয়া জিকির করতেন। এটা হলো সুন্নাত। কিন্তু এখন আমাদের দেশে যেটা হয়েছে রেডিমেড মোনাজাত। রেডিমেড মোনাজাত বুঝেন তো? লেফট রাইট, ইমামের সাথে উঠা, আর্মির ট্রেনিংয়ের মতো। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না। এটা নিয়ে অনেক বিশদ আলোচনা করা দরকার, তো কথা বলার সুযোগ নেই। শুধু এটুকু বলি যে এদেশের 99% মানুষ পাঁচ ওয়াক্ত নামাজের পরে রাসূল যে সমস্ত দোয়া পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সমস্ত জিকির করেছেন, এগুলো 99% মানুষ জানে না। কিন্তু রেডিমেড মোনাজাতটা সবাই জানে, সুন্নাতটা আমরা জানি না। তো এই জন্য সুন্নাতটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। কিন্তু তাই বলে কোনো এলাকায় সম্মিলিত মোনাজাত আগে থেকে চালু থাকলে সেখানে আবার জিহাদ ঘোষণা দিবেন না। ওলামা একরামের প্রতি শ্রদ্ধা রেখে খুব শান্তভাবে ধীরে ধীরে সুন্নাতটাকে জিন্দা করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে গায়ের সুন্নাত এমনি কি হবে, দূর হয়ে যাবে।